নমস্কার, আরএম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই। এনএসএপির যে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব। এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এনএসএপি অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা ভাতা সংক্রান্ত যে নতুন লিস্ট অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং এই লিস্টে যাদের নতুন ওয়েটিং লিস্টে যাদের নাম এসছে তাদের বাড়িতে ভেরিফিকেশনের কাজও শুরু হয়ে গেছে। এই নতুন ওয়েটিং লিস্ট যে প্রকাশিত হয়েছে, এই নতুন লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য অফিস থেকে লোক যাবে এবং ভেরিফিকেশনের জন্য আপনার নাম, অ্যাড্রেস এবং আপনার সমস্ত ডকুমেন্টস আপনার কাছ থেকে কালেক্ট করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এগুলো জমা হবে। জমা হওয়ার পর আপনি অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা যেটার জন্য আপনি আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এনএসএপি যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, ওয়েটিং লিস্ট, এই লিস্টের বর্তমানে সার্ভের কাজ শুরু হয়ে গেছে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতের এলাকায় বাড়ি হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত থেকে আপনার বাড়িতে লোক যাবে এবং তারা সমস্ত ডকুমেন্টস আপনার কাছ থেকে কালেক্ট করে আপনি এলিজেবল কিনা দেখে নেবে। দেখে নেওয়ার পর আপনার অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। এছাড়াও আপনি যদি মিউনিসিপাল এলাকার লোক হয়ে থাকেন তাহলে পৌরসভা থেকে আপনার বাড়িতে লোক যাবে এবং তারা এই ভেরিফিকেশনের কাজটা সম্পূর্ণ করবে। এরপর আপনি কিভাবে জানবেন যে যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে? গ্রাম পঞ্চায়েতের এলাকার বাড়ি হয়ে থাকলে গ্রাম পঞ্চায়েতে গিয়েও আপনি জেনে নিতে পারবেন যে নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, লিস্টে নাম আছে কিনা। এছাড়াও পৌরসভায় যদি বাড়ি হয়ে থাকে তাহলে পৌরসভায় আপনাকে গিয়ে খোঁজ নিতে হবে যে নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে আপনার নাম এসছে কিনা। এনএসএপি যে নতুন সেবা পোর্টাল থেকে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, নতুন কিছু সংখ্যক প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বা পৌরসভায় নতুন করে কিছু সংযোজন হবে বা ভাতা পাবেন, নতুন করে কিছু নাম সংযোজন হবে, তার এই ওয়েটিং লিস্ট এবং এই ওয়েটিং লিস্ট ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পরে এলিজেবল কিনা যাচাই করে নেওয়ার পর আবেদনকারীরা ভাতা পাবেন। এনএসএপি নতুন করে কিছু লোককে যুক্ত করার জন্য কাজ শুরু হয়ে গেছে এবং বর্তমানে ফিল্ড ভেরিফিকেশন চলছে। আর এই লিস্টে নাম থাকলে এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে। আপনার মনে হয়ে থাকে আপনার এই নতুন ওয়েটিং লিস্টে নাম আছে, আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক যায়নি, তাহলে আপনি সরাসরি গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করে নিতে পারেন এবং যোগাযোগ করে আপনি ডকুমেন্টস গুলো জমা করতে পারেন। এবার আরেকটি গুরুত্বপূর্ণ যেটা আপডেট, আপনি হয়তো যদি এনএসএপির মাধ্যমে ভাতা পেয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, প্রত্যেক বছরের ন্যায় যে ফিল্ড ভেরিফিকেশন হয়, ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, যারা ভাতা পান তারা প্রত্যেক বছর ভাতা প্রাপক সে বেঁচে আছে কিনা তা যাচাই করার জন্য তার বাড়িতে ভেরিফিকেশন হয় এবং ভেরিফিকেশন হওয়ার পর তার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস গুলো আবার পুনরায় মিলিয়ে নেয়। অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে আধার কার্ডের সমস্ত ডিটেলস আপনি মিলিয়ে নেওয়ার পর ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর বেনিফিশিয়ারির এরপর গ্রাম পঞ্চায়েতে যাওয়ার পর জমা হয়ে যাওয়ার পর তারা পরবর্তী ভাতা পেতে যাতে না অসুবিধা হয়, যারা ভাতা পায় তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হয়, তাদের সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এই ভেরিফিকেশন কপি গ্রাম পঞ্চায়েত মারফত বিডিও অফিসে জমা হয় এবং জমা হয়ে যাওয়ার পর পুনরায় যে বেনিফিশিয়ারি বা যিনি ভাতা পান তার পরবর্তী ভাতা পেতে যাতে অসুবিধা না হয় তাই ভেরিফিকেশনটা ভালো করে আপনি ডকুমেন্টস গুলো ঠিকঠাক করে যারা ভাতা পায় তারা দেখে নেবেন এবং আপনার পরবর্তী ভাতা পাওয়ার জন্য অবশ্যই যারা আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য যাবে তাদেরকে সমস্ত ডকুমেন্টস এর সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই হলো আজকের দুটি গুরুত্বপূর্ণ আপডেট, যে নতুন এনএসএপি পোর্টালের নতুন ওয়েটিং লিস্ট যে প্রকাশিত হয়েছে সেই ওয়েটিং লিস্টে আপনার নাম থাকলে আপনাকে কি করতে হবে, আপনার বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক যাবে এবং আপনি ভেরিফিকেশনের সমস্ত ডকুমেন্টস দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন পরবর্তী যাতে আপনি ভাতা পেতে সমস্যা না হয়। দ্বিতীয়ত যে খুবই খুশির খবর, তো যারা ভাতা পেয়ে থাকেন এতদিন পর্যন্ত তাদের প্রত্যেক বছরের নাই ফিজিক্যাল ভেরিফিকেশন যেটা হয় সেটা ঠিক শুরু হয়ে গেছে। আপনার বাড়িতে লোক যাবে, আপনি যদি ভাতা পেয়ে থাকেন আপনার বাড়িতে লোক গিয়ে আপনাকে সশরীরে দেখে নেবে এবং সমস্ত ডকুমেন্টস গুলো আবার মিলিয়ে নেবেন যাতে পুনরায় পরবর্তী ভাতা পেতে যাতে না অসুবিধা হয়। আর যারা নতুন ওয়েটিং লিস্টে নাম আছে তাদের পরবর্তী ভাতা পাওয়ার জন্য ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর সমস্ত ডকুমেন্টস অফিস থেকে যে ভেরিফিকেশনের জন্য লোক যাবে তার হাতে ডকুমেন্টস
জমা করবেন। এছাড়াও আপনি গ্রাম পঞ্চায়েতেও ডকুমেন্টস গুলো জমা করে দিতে পারেন। এরপর আপনার এপ্রুভ হয়ে যাওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে। এবার দেখে নেব এই এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, যার মাধ্যমে ভাতা পান, যে নতুন যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে বা আপনার গ্রাম পঞ্চায়েতে কতজন ভাতা পায়, কি ভাতা, কারা কারা ভাতা পায়, সমস্তটাই আপনি নিজেই অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন। কিভাবে জানবেন? তার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজার বা গুগলে আপনি এনএসএপি লিখে সার্চ করবেন। এনএসএপি লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে এনএসএপি যে অফিসিয়ালি ওয়েবসাইট, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ভারত সরকার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটি ওপেন হয়ে যাবে। এরপর আপনাকে এখান থেকে রিপোর্ট যে সেকশনটা, এই রিপোর্ট সেকশন উপরে ক্লিক করতে হবে। রিপোর্ট সেকশনের উপরে ক্লিক করার পর লিস্ট অফ রিপোর্ট, ঠিক এরকম ভাবে আবার একটি নতুন পেজ খুলে যাবে। এরপর আপনি আপনার জেলার বা গ্রাম পঞ্চায়েতের বা ব্লকের যে লিস্ট যেটা জানতে চাইছেন বা দেখার জন্য কে কে ভাতা পায় আপনার গ্রাম পঞ্চায়েতে বা এই লিস্টে আপনার নাম আছে কিনা, সেই জন্য আপনাকে লিস্ট অফ রিপোর্টের ন্যাশনাল ড্যাশবোর্ড এবং স্টেট ড্যাশবোর্ড, আপনি এই স্টেট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেবেন। স্টেট ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পেজটা একটু টাইম লাগবে ওপেন হওয়ার জন্য। স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এই স্টেট থেকে আপনাকে স্টেটটা সিলেক্ট করতে হবে যে স্টেটের আপনি দেখতে চাইছেন। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরপরে আপনি কোন স্কিমে দেখতে চাইছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। চাইলে আপনি IGNOAPS অর্থাৎ ওল্ড এজ পেনশন, ডিজেবিলিটি পেনশন, আর উইডো পেনশন আর NFBS, এই সমস্ত স্কিমের আপনি দেখে নিতে পারেন। তো আমি এখানে অলটা সিলেক্ট করে রাখছি। এরপর এরিয়া, আপনি কোথাকার দেখতে চাইছেন, বোথ না রুরাল না আরবান, অর্থাৎ গ্রামীণ না শহরাঞ্চলে দেখতে চাইছেন, সেটা আপনি সিলেক্ট করবেন। আর যদি বোথ হয় বোথ সিলেক্ট করে রাখবেন। আমি এখানে রুরালটা দেখতে চাইছি, তো গ্রামীণের রুরালটা সিলেক্ট করলাম। এরপরে এন্টার গিভেন কোড, এখানে যে ক্যাপচাটা আছে সেটা আপনাকে এখানে দেখে দেখে বসাতে হবে। সেটা আমি এখানে দেখে দেখে বসিয়ে দিচ্ছি। এখানে ক্যাপচাটা দেখে বসিয়ে দেওয়ার পর এরপর সাবমিট অপশনের উপরে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন ভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর ঠিক ঠিক এরকম ভাবে পেজটা আবার ওপেন হয়ে যাবে। এরপর পেজটা আপনি একটু উপরের দিকে স্ক্রল করে নেবেন। স্ক্রল করে নেওয়ার পর এখানে এট এ গ্ল্যান্সে আপনার সমস্ত তথ্যটা দেখতে পাবেন, কত টোটাল বেনিফিশিয়ারি ওয়েস্ট বেঙ্গলের আছে, কতজন ব্যাংক অ্যাকাউন্ট আছে, কতজন পোস্ট অফিস অ্যাকাউন্ট, টোটাল ক্যাশ, টোটাল আধার, কত পেড থ্রু ডিবিটি, সমস্ত এক নজরে দেখতে পাবেন। এরপরে আপনি এখানে জেলা ভিত্তিক যে রিপোর্ট সেটা নিচে শো করবে, এখান থেকে আপনি জেলার রিপোর্টটাও দেখে নিতে পারবেন। এরপর এখান থেকে আপনাকে জেলাটা সিলেক্ট করতে হবে আপনার গ্রাম পঞ্চায়েতের দেখার জন্য। জেলার উপরে ক্লিক করে দিলাম, আপনার যে জেলা সেই জেলার উপরে ক্লিক করে দিবেন। জেলাটা সিলেক্ট করার পর এরপর আপনার নিচের দিকে ব্লক অনুযায়ী আবার ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ব্লকটা সিলেক্ট করবেন, ব্লকের উপর ক্লিক করে দিবেন। ব্লকের উপর ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন ভাবে আবার একটি পেজ ওপেন হয়ে যাবে আপনার সামনে। পেজটা ওপেন হতে একটু টাইম লাগবে। এখানে ব্লকের যে পুরো তথ্যটা এখানে দেখা যাচ্ছে, কতজন বেনিফিশিয়ারি ভাতা পায়। ঠিক এরপর আপনার ব্লকের যে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী পেজটা ওপেন হবে। তো এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এনএসএপির যে পোর্টালটা, এই ওয়েবসাইটটা একটু স্লোলি ওপেন হয়, তাই একটু টাইম নিয়ে ওপেন হচ্ছে পেজগুলো, আপনি একটু ওয়েট করে যাবেন। ঠিক এইভাবে গ্রাম পঞ্চায়েতের পুরো লিস্টটা আপনার সামনে শো হবে। এখান থেকে আপনি সার্চ অপশন থেকে এখান থেকে আপনি সার্চ করেও দেখে নিতে পারেন যে আপনার নামটা আছে কিনা, কারণ এখানে অনেক সংখ্যক সংখ্যায় আছে। পুরো লিস্টটা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে আমি পেজটা উপরের দিকে স্ক্রল করেছি, যে গ্রাম পঞ্চায়েতটা ওপেন করেছি এই গ্রাম পঞ্চায়েতটাতে টোটাল 269 জন বেনিফিশিয়ারি ভাতা পান। এইভাবে গ্রাম পঞ্চায়েতের পুরো লিস্টটা আপনি দেখে নিতে পারবেন। এখানে সার্চ অপশন থেকে আপনি দেখে নিতে পারবেন। আর এই গ্রাম পঞ্চায়েতের পুরো লিস্টটা আপনি নিজে ডাউনলোডও করে রাখতে পারেন। এটা এক্সেলও ডাউনলোড করতে পারেন, পিডিএফ ডাউনলোড করতে পারেন বা প্রিন্টও করে রাখতে পারেন। এখানে উপরের দিকে যে অপশনগুলো আছে এই অপশন থেকে। এছাড়া এই স্যাংশন অর্ডারের নাম্বার উপর আপনি ক্লিক করে
যে লাস্ট কোন মাসে টাকা পেয়েছেন সেটাও আপনি জেনে নিতে পারবেন। আপনার যদি টাকা ঠিকঠাক না ঢুকে থাকলে বা আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, এই ওয়েবসাইট থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ওই মাসের টাকা ঢুকেছে কিনা। সেই জিনিসটাও কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। সেটা আমি দেখে দিচ্ছি। যেমন প্রথমে স্যাংশন অর্ডার নাম্বার, যে প্রথমে যে নামটি আছে এইটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে বেনিফিশিয়ারি এর উপর ক্লিক করেছি সেই বেনিফিশিয়ারির বেসিক ডিটেলস, অর্থাৎ তার নাম, তার স্ট্যাটাস কি আছে, তার অর্ডার নাম্বার, তার অর্ডার নাম্বার, অ্যাড্রেস, কি ধরনের ভাতা পায় স্কিমটা, যে স্কিমটা আমি যে বেনিফিশিয়ারিটা সেটা ক্লিক করেছি সেটা হচ্ছে IGNWPS, অর্থাৎ উইডো পেনশন পায়, তার বয়স কত এবং লাস্ট কোন মাসের পেনশন পেয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। এভাবে আপনি ব্যাংকে পাসবুক আপডেট না করেও এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনি যে ভাতা পান লাস্ট কোন মাসের ভাতাটা আপনি পেয়েছেন। যেমন এইখানে লাস্ট মে মাসের ভাতাটা পেয়েছে, তারপরে কিন্তু আর ভাতা পাননি। এইভাবে আপনি স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আজকের ভিডিওটিতে দুটো জিনিস, ভিডিওটি এই কারণে খুবই গুরুত্বপূর্ণ যে দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটিতে কথা বললাম। যে আপনি যদি ভাতা পেয়ে থাকেন এনএসএপি বা এনএসএপির মাধ্যমে ভাতা পেয়ে থাকেন, তাহলে তার ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে, অর্থাৎ প্রত্যেক বছর এই ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে। এই ফিজিক্যাল ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে আপনার বাড়িতে আপনাকে সশরীরে দেখে নেবে এবং আপনার সমস্ত ডকুমেন্টস গুলো আবার একবার মিলিয়ে নেবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে ভাতা পেতে অসুবিধা না হয়। এই হচ্ছে এনএসএপির যারা ভাতা প্রাপক তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন অলরেডি শুরু হয়ে গেছে। এছাড়াও আপনি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসে ডকুমেন্টস গুলো জমা করে দিতে পারেন। এছাড়াও অফিসিয়ালি সেবা পোর্টাল থেকে যে নতুন অনলাইন জেনারেট নতুন যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছে, সেই ওয়েটিং লিস্টে আপনার নাম থাকলে আপনাকে কি করতে হবে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করলাম। কিভাবে আপনি নাম চেক করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতে এনএসএপির মাধ্যমে কারা কারা ভাতা পায়, আপনার গ্রাম পঞ্চায়েতের লিস্ট, পুরো লিস্ট আপনি কিভাবে জেনে নেবেন বাড়িতে বসে নিজে অনলাইনের মাধ্যমে। আর আপনার যদি এই ওয়েটিং লিস্টের নাম থেকে থাকে তাহলে আপনাকে ভেরিফিকেশনের জন্য কি করতে হবে, A to Z ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।